কারণ আমি বেস্ট ক্যারেক্টার বলে দিলে অভিনয় করার যে আমার ইচ্ছা আর সেই ক্যারেক্টারটা যদি আমি করে ফেলি তারপর আমি কি করব? আমাদের ইন্ডাস্ট্রিতে আপডেটেড থাকা বলতে আমরা এখন বলি যে মুভি সিনেমার যে জগৎটা সেটা খুব ভালো করছে, কিন্তু একই সাথে আমরা বলছি যে এটা কিছুটা কপি, কিছুটা বলিউড থেকে নেওয়া, বলিউডের বেশ কিছু মুভি মিলে একটা মুভি বানানো। সো এই আপডেটেড থাকা বলতে কি আপনার কাছে মনে হচ্ছে যে এই কপি করে আমরা খুব বেশি দূর আগাতে পারবো? না, এইটা হচ্ছে যে গল্পের ফিলোসফিক্যাল জায়গায় যেই বিষয়, সেইটা হচ্ছে নিজস্ব অরিজিন গল্প এবং আপনার নিজস্ব শক্তি যদি আপনি অ্যাপ্লাই না করেন সেইটা আসলে আপনার পরিচয় বহন করবে না। সো কোথাও থেকে সারা পৃথিবীর সমস্ত গল্প যদি আপনি খুঁজে বেড়ান, এখানে 4-5-6টা রসের বেশি রস নাই। তো ঘুরে ফিরে সমস্ত গল্পই কপি, সমস্ত ভেঞ্চারই কপি। এইটা আসলে নতুনভাবে উপস্থাপন করা। এইবার অ্যাজ এ ডিরেক্টর, অ্যাজ এ মেন্টর, আপনি আসলে কোনটাকে পিক করবেন আর কোনটা প্রডিউস করবেন সেটা আপনার বিষয়। কিন্তু টেকনিক্যালি আমাদের সিনেমা, আমাদের সমস্ত ভিজুয়াল অ্যাপ্রোচ কিন্তু ডে টু ডে চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনি যদি আবহ সঙ্গীতের কথা বলেন, আপনি যদি আর্ট ডিরেকশনের কথা বলেন, আমাদের কস্টিউমের কথা বলেন, আমাদের প্রোডাকশন ডিজাইনের কথা বলেন, আমাদের এক্সিকিউশনের কথা বলেন, এন্টায়ার পোস্ট প্রোডাকশনের কথা বলেন, এই সমস্ত জায়গা থেকে কিন্তু আমরা অনেক দূর এগিয়ে গেছি। তো এই সাপোর্টের সাথে যখন আমাদের নিজস্ব গল্প নিয়ে একজন পরিচালক হাওয়া, উৎসব অথবা চক্করের মতো সিনেমা নিয়ে হাজির হবে, তখন কিন্তু গ্লোবালি এগুলোই অ্যাপ্রিসিয়েটেড হবে। উৎসব, হাওয়া এবং টগরের কথা যেহেতু বলছিলেন, আমি যদি বলি তাণ্ডব, হাওয়া, চক্কর, ব্ল্যাক মানি, এই চলচ্চিত্রগুলোর মধ্যে কোন চরিত্রটা আপনার সবচেয়ে বেশি পছন্দের? আমি এখনো আমার পছন্দের চরিত্র করতে পারি নাই। তার মানে আচ্ছা, আপনি কাজ করেছেন। এগুলো আমার কাজ, এগুলো আমার কাজ, এগুলো চরিত্র, এগুলো আমাকে করতে হয়েছে। কিন্তু আসলে আপনি যদি আমাকে বলেন যে আসলে আপনার ড্রিম ক্যারেক্টার বা এর মধ্যে বেস্ট কোনটা, এখনো বেস্টটা করা হয় নাই। আমি শুনেছি আপনি নাকি বেস্ট ক্যারেক্টার কোনটা সেটা বলতেও চান না। ক্যামেরার সামনে আপনাকে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনি বলেছিলেন ড্রিমের কথা বলতে নেই। আজকে কি আমরা শুনবো সেটা? না, অবশ্যই না, কারণ আমি বেস্ট ক্যারেক্টার বলে দিলে অভিনয় করার যে আমার ইচ্ছা আর সেই ক্যারেক্টারটা যদি আমি করে ফেলি তারপর আমি কি করব? সো এটা থাকুক, ওই পর্যন্ত আমার প্রতিদিনকার ইচ্ছা, প্রতিদিনকার স্বপ্নটা লালন হোক এবং সেই জন্য আমি বেঁচে থাকি এবং জীবনকে উদযাপন করি, এবং সেইটা যদি নাও করা হয় তাও আমি হ্যাপি থাকব। আমার তো মনে হচ্ছে আপনার প্রত্যেকটা ক্যারেক্টারই এতটাই বেস্ট যে আপনার আসলে মনেই হচ্ছে না কোনটা বেস্ট। না, এরকম না। আমার কাছে মনে হয় যে এখন পর্যন্ত আমি আসলে যে সমস্ত চরিত্রে অভিনয় করেছি সেগুলো দর্শকরা যেভাবে নিয়েছে, দর্শকরা হয়তো আমাকে একটু বেশি ভালোবাসা দিচ্ছে। আরও ভালো কাজ করার জায়গা রয়ে গেছে, আরও ভালো অভিনয় করার জায়গা রয়ে গেছে। নিশ্চয়ই দর্শকরা আমাকে সেই সাপোর্ট দিবে এবং আমার আশেপাশের ইন্ডাস্ট্রির সবাই আমার জন্য সেই দোয়া করবে, সামনে যেন আমি আরও ভালো কাজ করতে পারি। আচ্ছা, আপনি বলছিলেন আপনার বেস্ট ক্যারেক্টার বা ড্রিম ক্যারেক্টার এখনও করা হয়নি। এমন কোনো কাজ আছে যেটা দেখে মনে হয় ইস, এটা যদি আমি করতে পারতাম অনেক ভালো হতো? সেটা আসলে মানে অনেক ফিল্ম, অনেক গল্প, অনেক চরিত্র আছে যেগুলো দেখলে মনে হয় যে ইস, এটা যদি আমি করতে পারতাম। আর এই ইস করতে পারতাম যেই জায়গাগুলো, সেগুলোকেও আমি এক্সপোজ করতে চাই না, কারণ সেখানেও আমার কিছুটা ড্রিম ক্যারেক্টারের ছোঁয়া থেকে যায়। তো লোকেরা রিসার্চ করে সেগুলো বের করে ফেলা সম্ভব। সো এই কারণেই আমি এক্সাম্পলটাও দিতে চাচ্ছি না।